রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সচিবালয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে। সচিবালয়ে অবরুদ্ধ থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তাকে অক্সিজেন লাগিয়ে রাখা হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন তার বড় রকমের কোনো সমস্যা হয়নি। সবাই রাজুতে আয়, সবাই রাজুতে আসো, সবাই রাজুতে আসো। এভাবে আমাদের সবাইকে ঘিরে রেখেছে, আমাদের সব উপদেষ্টাকে ঘিরে রেখেছে, আমাদের সব উপদেষ্টাকে ঘিরে রেখেছে। শিক্ষার্থীদেরকে বেদম প্রহার করছে, ভীষণভাবে পিটাচ্ছে। সবাই রাজুতে, সবাই প্রত্যেকটা হলের সবাই রাজুতে আসো, সবাই রাজুতে আসো, সবাই রাজুতে আসো। এর আগে রাত 8:30টার দিকে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম ফেসবুক পোস্টে তাদের আটকে রাখার বিষয়টি জানালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জমা হতে থাকেন। পরে রাত 9টায় তারা সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। আনসার সদস্যদের বিরুদ্ধে সচিবালয়ে অবরুদ্ধ করে রাখার অভিযোগ করে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্টে লেখেন, সবাই রাজুতে আসেন, স্বৈরাচারী শক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে। দাবি মানার পরও আমাদের সবাইকে সচিবালয়ে আটকে রাখা হয়েছে। যখন সচিবালয়ের বাইরে আনসার সদস্যরা বিক্ষুব্ধ অবস্থায় সচিবালয়ের দিকে তেড়ে আসছিল, তখন সচিবালয় থেকে ফেসবুক লাইভে সংযুক্ত ছিলেন হাসনাত আবদুল্লাহ। শিক্ষার্থীদেরকে নির্মমভাবে পিটানো হয়েছে, নির্মমভাবে পিটানো হয়েছে। ওদের দাবি সকালবেলা, এদের দাবি সকালবেলা মানা হয়েছে, এদের দাবি সকালবেলা দুপুরবেলা মানা হয়েছে। এরপর ওরা এদের নেতৃত্বে যারা রয়েছে এরা আন্দোলন প্রত্যাহার করে চলে গিয়েছে। এই আওয়ামী ফ্যাসিস্টের যারা নিয়োগ দিয়েছে ওদেরকে একদিনের মধ্যে ওদের জাতীয়করণ করতে হবে। আজকের মধ্যেই নাকি ওদেরকে জাতীয়করণ করতে হবে। লাঠি সুটা নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের উপরে হামলা। ফ্যাসিস্ট গভর্নমেন্ট আমাদের উপরে হামলা করে টিকতে পারেনি। আনসার সদস্যরা ফ্যাসিস্ট গভর্নমেন্টের শিক্ষার্থীদের উপরে নির্মমভাবে পিটানো হয়েছে, নির্মমভাবে তাদেরকে পিটানো হয়েছে, নির্মমভাবে। দুই সমন্বয়কের পাশাপাশি আনসার সদস্যদের আন্দোলনের কারণে সেখানে অবরুদ্ধ হয়েছিলেন সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। এই পুরো এলাকা, সচিবালয়ের পুরো এলাকা এরা ঘিরে রয়েছে। এখানের কোনো সচিব, কোনো ধরনের প্রশাসনিক কাউকে এখানে বের হতে দেয়নি। ওরা পুরো এলাকাকে ঘিরে রেখে এক ধরনের সন্ত্রাস, এই যে ওরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে মারতে উদ্যত হচ্ছে। এরা শিক্ষার্থীদেরকে মারতে উদ্যত হচ্ছে। এরা শিক্ষার্থীদের মারতে উদ্যত হচ্ছে। উপদেষ্টা মহোদয় সহ সবাই ওদের সাথে বসে ওদের দাবি মেনে নিয়েছে, কিন্তু ওরা এখনো পর্যন্ত শিক্ষার্থীদের উপরে আক্রমণ সহ সচিবালয় ঘিরে রেখে এক ধরনের সন্ত্রাস কার্যক্রম ওরা পরিচালিত করছে। সন্ত্রাস কার্যক্রম পুরো সচিবালয় এরা ঘিরে রেখেছে, পুরো সচিবালয়। স্যার চলে গেল স্যার, প্লিজ চলে যান প্লিজ।
আনসার বাহিনী কিন্তু আজকে মহাসমাবেশ ডাকিয়েছিলেন, সেখানে কিন্তু মহাসমাবেশের ডাকে তারা কিন্তু যানজট সৃষ্টি করেছিলেন এবং প্রেস ক্লাব থেকে শুরু করে শাহবাগের রাস্তা পর্যন্ত তারা বন্ধ করেছিলেন, যার কারণে আন্দোলনে কিন্তু বিভিন্নভাবে বিঘ্ন ঘটছে। এবং গত 2 দিন আগে কিন্তু আসিফ মাহমুদ একটি পোস্ট করেছিলেন যেন কোনো তাদের কাজে যেন বিঘ্নিত সৃষ্টি না হয়, যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। সেই দিক থেকে আসিফ মাহমুদ বলছিলেন যে কিছুদিন অপেক্ষা করতে। দর্শক, আপনাদেরকে ফেজা পিপল থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি, আজকে আনসার বাহিনী যখন সচিবালয় ঘেরাও করে সেই মুহূর্তে কিন্তু তাদের দাবি মেনে নেওয়া হয়। তারপরেও কিন্তু তাদের দাবি মেনে নেওয়ার পরেও তারা সচিবালয় ঘেরাও করে রাখে, যাতে সচিবালয়ে যারা আছে তাদেরকে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয়। যার কারণে কিন্তু ইতিমধ্যেই শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিক্ষুব্ধ জনতা যেন তারা সেই আনসার বাহিনীদেরকে ধাওয়া দেন, যার কারণে আনসার বাহিনীরা ধাওয়া খেয়ে কিন্তু তারা সেই জায়গা পরিবর্তন করে তারা চলে যান। দর্শক, ইতিমধ্যে লক্ষ্য করছেন সাধারণ শিক্ষার্থীরা যে বিক্ষুব্ধ অবস্থায়, বিক্ষুব্ধ স্লোগানে মুখরিত পরিবেশ সৃষ্টি করছে। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুলিশের অবস্থান। পুলিশ যেন এখানে আসেন, নিয়ম শৃঙ্খলা পরিবেশ রক্ষার্থে তারা দাঁড়িয়েছেন এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি ফেজা পিপল থেকে। আনসার বাহিনীদের কিন্তু আজকে তারা মহাসমাবেশে ডাকিয়েছিল, যে মহাসমাবেশে তারা ইতিমধ্যেই যানজট সৃষ্টি করেছিলেন এবং সেই মুহূর্তে কিন্তু তারা পরবর্তীতে কিন্তু সচিবালয় ঘেরাও করে। সেই সচিবালয় ঘেরাও পরে কিন্তু তাদের দাবি মেনে নেওয়ার পরেও তারা সচিবালয় ঘেরাও আরও বেশি করছিল, আরও সচিবালয়ে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করছিল। সেই মুহূর্তে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা, বিক্ষুব্ধ জনতা লাঠি সোটা নিয়ে তাদেরকে ধাওয়া দেন এবং ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন সেই ধাওয়ায় কিন্তু একজন আনসারের কিন্তু আমরা এই মুহূর্তে আইডি কার্ড করে দেখছি, যে এই মুহূর্তে কিন্তু একজন আনসারের কিন্তু আমরা আইডি কার্ড হাতে পেয়েছি, যিনি কিনা সেই ধাওয়াতে চলে গেছেন। এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি ফেজা পিপল থেকে যে সচিবালয় ঘেরাও করেছিল আনসার বাহিনীরা, তাদের দাবি মেনে নেওয়ার পরও তারা সেই সচিবালয় ঘেরাও অক্ষত রেখেছিল। তারা সচিবালয় ঘেরাও করে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করছিল, যে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতিমধ্যে লাঠি সোটা নিয়ে তাদেরকে ধাওয়া দেন। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন যে সাধারণ শিক্ষার্থীরা, বিক্ষুব্ধ জনতা যারা কিনা ইতিমধ্যেই সচিবালয় ঘেরাও করে সচিবালয় থেকে আনসার বাহিনীদেরকে হটিয়ে দেন।